7 আগস্টে শহীদ মিনার গেছিলাম আহত অবস্থায়। তো আজকে গতকালকে একটা সম্বর্ধনা দিয়েছে সরকার, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ দেয় না। তো ওরা খুব কী করতেছিল, তাও যাবে, সেজন্য এখানেই নিয়ে আসলাম ওদেরকে। ওরা হাসিনাকে ভালো করেই চিনে এবং খুনি হিসাবেই চিনে। আমার হাতটা পকেট করে দিচ্ছে 2টা ফ্র্যাকচার। 5 আগস্ট সেদিন সকালে আমাকে বাসার নিচ থেকে ধরে এনে পুলিশ ওই কাজ করছে, লাঠি দিয়ে পিটাইছে। কেন আমি পোস্ট করলাম ছাত্র জনতার পক্ষে। সকাল 8টা 17 মিনিটে ধরে নিয়ে গেছে এবং ঘটনা শেষ 8টা 30 মিনিটে। মানে আমার ঝাঁকুরি করা থানায় না, আমার রাস্তায় পুলিশ টহল বসছিল সেখানে। না, আমার বাসার গেট থেকে ধরে নিয়ে গেছে। আমি পোস্ট করছিলাম, এই পোস্টের ছবি সহ আমাকে খুঁজে নিয়েছে। কোটার পক্ষে পোস্ট করছিলাম, কোটা আন্দোলনের পক্ষে। এবং আগের দিন একটা পোস্ট করছিলাম কিভাবে আমার এলাকা থেকে মানুষ আন্দোলনে বের হতে পারে গোপনীয় রাস্তায়। তো সেটাই আবার সকালে কে যেন শেয়ার করছে, ওই শেয়ারের ছবিটা নিয়েই তারা বসা ছিল এবং আমাকে এই পুলিশ এটা দেখাইছে এটা কি পোস্ট করছে। আমি বলছি স্যার সমসাময়িক যেটা করতে হয়। আমি দাঁড়ানো ছিলাম, আগে তো পিটাইছে, পরে যখন পোস্টের কথা স্বীকারোক্তি দিছি তখন আমাকে হাতটা ভেঙে ফেলছি। হ্যাঁ, আমি স্বীকৃতি পেয়েছি, আমি রাষ্ট্রীয় সম্মাননা যেটা সেটাও মানতে পারছি, কিন্তু সেটা বি ক্যাটাগরিতে 15,000 টাকা, মানে এটা আমাদের মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমরা যেটা চেয়েছি সেটা এখনও ঘাটতি আছে। আশা রাখি সরকার বিরোধী দল সমন্বয় করে অন্তত জনগণের শান্তির জায়গাটুকু নিশ্চিত করবে, এটাই, আর কিছু না। এটা তো শতভাগ সম্ভব না, হবেও না, কিন্তু আশা করতে পারি যে আমাদের দেশের জনগণকে সাথে নিয়েই সরকার সামনে অগ্রসর হবে। অতীতে যেগুলো হয়েছে, যে ধ্বংসাত্মক কর্মলীলাগুলো তারা ঘটাইছে, এগুলো থেকে যেন প্লিজ রাজনৈতিক দলগুলো যাতে শিক্ষা নেয়, তারা যাতে আর সেই অপোজিশন খতমের রাজনীতিটা না করে, সকলের অধিকার যাতে নিশ্চিত করে, জনগণ হিসাবে তার অধিকারটুকু যাতে তারা নিশ্চিত করে যে সে জনগণ কী সেবা পাবে। এবং আমি মনে করি একজন জনগণ হিসাবে তাকে একটা রাজনৈতিক দলকে পছন্দ করা, তার জন্য কাজ করা, তাকে ক্ষমতায় চাওয়া, এটা তার অধিকার। তো এটা ফ্যাসিস্ট হাসিনা যেটা করছে, তার অপোজিশন কাউকে চাওয়া, এটাকে সে পছন্দ করতেন না, শুনতেই পারতেন না যে তার অপোজিশন কাউকে কেউ পছন্দ করে, তাকে আয়না করে নিয়ে যেত। অনেক মাদ্রাসার ছাত্রকে নির্যাতন করছে। সে কী করছে, যে তার বিরুদ্ধে কোনো পক্ষকে সে পছন্দ করছে, তাকে ধরে নিয়ে গেছে। এরকম অনেক আলেম ওলামাদেরকে করছে, নিরীহ ছাত্রকে করছে, ভ্যান গাড়িওয়ালা রিক্সাওয়ালাকে করছে।